আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি। শরতের আকাশে বাতাসে শিউলি ফুলের গন্ধ, কাশফুল দুলছে হাওয়ায়, মা আসছে দোলায়। মেঘের আড়ালে রোদের ঝিলিক, মায়ের আসার আনন্দে ভিন্ন সাজে সেজে উঠেছে মণ্ডপ। আর মায়ের আগমনীতে ঢাকিদের মুখে হাসি। সারা বছর পুজোর দিকে তাকিয়ে থাকে ঢাকিরা। আগে দেখতাম পুরুষ ঢাকিদের, এখন পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে মহিলা ঢাকিও বাড়ছে। মহিলা ঢাকিদের কদর খুব, তাই জোর কদমে প্রস্তুতি তুঙ্গে মহিলা ঢাকিদের। সংসারের হাল ধরতে তারাও আজ ঢাকের তালে বল ফুটিয়েছে সাহসপুরের দাসপাড়ার মহিলা ঢাকিরাও। সারা বছর সংসার সামলে পঞ্চমী থেকে দশমী বেজায় ব্যস্ত তারা। 6 থেকে 7টি স্কেলে পুরুষ ঢাকিদের সঙ্গে সমান তালে বোল তোলেন তারা। সব বাঁধা টোপকে আজ নিজেদের ঢাক নিজেরা পেটাচ্ছেন সাহসপুরের লতা, অনিমা, অসীমেরা। এই মহিলা ঢাকিদের ঢাক বাজানোর দক্ষতা অসাধারণ। একদিকে সংসার, অন্যদিকে দারিদ্রতা। সারা বছর রোদ বৃষ্টি ঝড়ে মাঠে ঘাটে কাজে সংসারের হাল ধরে পুজো এলেই পাড়ি দিতে হয় বিভিন্ন জেলায়। আসল দুর্গা, লতা, অনিমা, অসীমারা দেবী দুর্গার আরাধনার দিনগুলিতে তাদের এই ঢাকের বোল মুগ্ধ করে সকলকে। আর তাই তো গত বছরের মতো এবারও তাদের ডাক এসেছে উত্তর 24 পরগনার নৈহাটি থেকে। এই কাজে অনেক বাধা বিপত্তি এসেছে, কিন্তু দেবী দশভুজা কখনো মা চণ্ডী সেজে রুখে দাঁড়িয়েছে তাদের স্বপ্ন পূরণ করতে। মাথায় ঘুমটা খুলে ফেলে পায়ের শিকল ভেঙে সাহস করে সাহসপুরের মেয়েরা, দুর্গারা কাঁধে তুলে নিয়েছেন ঢাক। ফলে তারা আজ অনেকখানি সফল বলেই জানিয়েছেন তারা। সেই আসল দুর্গা, লতা, অনিমা, অসীমাদের জীবনের কথা শুনবো আজকের প্রতিবেদনে। আমাদের এখানে এসেছিল একটা দল সিকুতে, দিয়ে গাজনে, আমাদের এখানে গাজন হয় না, দিয়ে ওরা বাজিয়েছিল। দিয়ে হঠাৎ করে যে ম্যানেজার, সে আমাদেরকে বললো যে হচ্ছে আমাদের এখানে একটা দল করো, বাইরের মেয়েরা আসছে এসে শিখছে, তাহলে আমাদের একটা শিখলে হয় না, একটা দল করলে হয় না। দিয়ে সেইলি আমাদের হচ্ছে তা আমরা তাহলে হচ্ছে হবে, ওরা যখন করেছিলাম সবাই মিলে, ওরা যখন হচ্ছে করছে তাহলে আমরাও করতে পারবো, তাহলে দেখি চেষ্টা করে যদি পারি, সেই নিয়ে আমরা শিখতে আরম্ভ করলাম। সামনে পুজোর আগে কোথায় ঢাক বাজাতে যাচ্ছে? পুজোর আগে এখন আমাদের একটা বায়না এসছে, সেখানে যাব। তারপর ওখান থেকে এসে আবার বড় পুজোয় আমরা বেরোবো, দুর্গাপুজোয়। কোথায় যাচ্ছে? আমাদের মাস্টার যে শিখাইছে, সে দোকান আছে, আমরা বাজার ঘাট করি, বাজার গেছিলাম। দিয়ে বললে যে বৌদিদি একটা দল করো না, চেষ্টা করো না, পারো নাকি, মাঠে ঘাটে কাজে যাচ্ছ, বুঝতে পারছো, সংসারও কাজ বাগাচ্ছ, ছেলেও মানুষ করছো, তো এটা করে দেখো না কি হয় ভবিষ্যৎটা। দিয়ে সেই বলে মাস্টার দাদের যে শিখুইছে তার কথা নিলুম। ঘরে বাড়িতেও লোককে বললাম, যাদের স্বামী আছে তাদের দিকে বললে, আমার ছেলে আছে ছেলেকেও বললাম, যে সবাই রাজি হলাম। তারপরে পরিস্থিতিটা নিলাম, দিয়ে সেই থেকে আমাদের 10টা টিম হলো, 10টা টিমেতে মেয়ে আর ঢাক বাজানো আমরা শুরু করুন। কেন এটা আমাদের বাইরের গ্রাম থেকে আমাদের এখানে গাজন যে উৎসব হয়, গাজন উৎসবে বেড়াতে এসেছিল। সেটা দেখে আমাদের মানে ম্যানেজারের মাথায় এটা আসে যে বাইরে থেকে লোক এসে আমাদের টাকা নিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের পাড়ার মেয়েরা কিছু করতে পারে না। সেই উদ্যোগে এটা করা হয়। হ্যাঁ, এটা করতে গিয়ে অনেক বাধা বিপত্তি এসছে দাদা। আমাদের মানে মারপিট দাঙ্গা অনেক হয়েছে। এইখানে আমরা রিহার্সেল, তাতেও অবজেকশন আসে, কিন্তু সব বাধা বিপত্তি পেরিয়েও আমরা আজকে এই জায়গায় এসেছি। মহিলা সব, আমাদের পাড়ার লোকের কোনো সাপোর্ট নেই, আমাদের গ্রামের লোকের সাপোর্ট আছে, পার্টি থেকে আমাদের সাপোর্ট করেছে, তারপর আমরা এই জায়গায় এসেছি। আপনারা কতজন মহিলা আছেন? আমরা 10 জন মহিলা আছি, 5টা ছেলে আছে আমাদের। পুজোর আগে কোথায় ঢাক বাজাতে যাচ্ছেন? নৈহাটি। কতজন যাচ্ছে? আমরা 5 জন যাচ্ছি, একটা ছেলে আছে আর 4টে মেয়ে। প্রতি বছরই কি